आसनसोल दुर्गापुर पुलिस कमिश्नरेट की ईस्ट जोन पुलिस को बड़ी सफलता हासिल हुई है। पुलिस ने 4 शातिर अपराधियों को गिरफ्तार किया है, जो महिलाओं के गले से चेन और अन्य आभूषण छीनकर देखते ही 9-2-11 हो जाते। ताजा मामले में दुर्गापुर की रहने वाली रिया जब अपने एक मित्र के साथ सिटी सेंटर स्थित विदिशा बस स्टैंड से गुजर रही थी, तो रास्ते में एक अंधेरे स्थान पर शातिर अपराधियों ने उसकी कीमती चेन छीन ली और फरार हो गए। रिया ने तुरंत ही पुलिस को घटना की जानकारी दी। पुलिस ने अपनी तत्परता दिखाते हुए घटना की जांच शुरू की और सीसीटीवी फुटेज सहित दूसरे संसाधनों के आधार पर आरोपियों की पहचान की। पुलिस ने वर्धमान के खंड घोष से 4 आरोपियों को गिरफ्तार किया और उनके पास से चोरी का सामान भी बरामद किया। पुलिस ने आरोपियों के पास से रिया की कीमती चेन भी बरामद की है। इसके अलावा पुलिस ने एक महंगी कार भी बरामद की है, जिस पर सवार होकर आरोपी वारदात को अंजाम देते थे। इस विषय में डीसीपी अभिषेक गुप्ता आईपीएस ने मीडिया को घटना की जानकारी देते हुए बताया कि पुलिस ने अपनी मेहनत और तत्परता से आरोपियों को गिरफ्तार किया है। उन्होंने रिकवरी करने वाली पुलिस टीम को बधाई भी दी। গত 25 তারিখে 2 দিন আগে সন্ধ্যে 8:45 এ সিটি সেন্টার দুর্গাপুর থানার আন্ডারে একটা স্ন্যাচিং এর অ্যাটেম্প্ট হয়। স্ন্যাচিং হয় একটা মহিলার কাছ থেকে ওনার সোনার হার ওটা স্ন্যাচিং হয়। তারপরে আমরা একটা কেস করি, একটা ডিটেকশন হয় আর 4 জন বর্ধমান খণ্ডঘোষ থেকে আমরা সেই নাইটেই ওদেরকে অ্যারেস্ট করা হয় আর তারপরে পিসি রিমান্ড নেওয়া হয় আর ওদের কাছ থেকে একটা ওই যে হার চুরি করেছিল ওরা স্ন্যাচিং করেছিল ওটা আমরা রিকভারি করি। ওটা হার ছিঁড়ে গেছিল স্ন্যাচিং এর অ্যাটেম্পটের সময়, তো ওই ছেঁড়া হারই আমরা রিকভারি করেছি। এবং পরবর্তীকালে আমরা জানতে পারি যে অ্যাকচুয়ালি যখন স্ন্যাচিং হচ্ছিল তখন 4 জন ছিল একটা হোয়াইট সুইফট ডিজায়ার গাড়িতে, আর যখন ওরা করেছিল তো একজন যে মহিলার সঙ্গে একজন ছিল মিনাজউদ্দিন গঞ্জ বলে, উনি একজন 4 জনের মধ্যে আসামির মধ্যে একজনকে কিন্তু দৌড়ে ধরে নেন। তারপরে আমরা ওই সুব্রত সিং যাকে ধরা হয়েছিল ওর কাছ থেকে ফার্দার ক্লু নিয়ে সিসিটিভিতে ভেরিফাই করে আমরা কিন্তু বাকি 3 জনকেও বর্ধমান খণ্ডঘোষ থেকে অ্যারেস্ট করি। এই 4 জনের নাম আছে সুব্রত সিং, তুফান মন্ডল, জাকির খলিফা আর মুন্সি সাবির আলম। এই 4 জনেরই বাড়ি খণ্ডঘোষ বর্ধমানের আছে। এরা আগেও কিছু ক্রাইমে ওখানে ইনভলভ আছে, ওর সব ডিটেল আমরা নিচ্ছি আর এদেরকে 4 জনকে অ্যারেস্ট করে রিকভারি আমরা করেছি। এটা लगभग উইদিন 6 আওয়ার্স সব অ্যারেস্ট হয়েছে, গাড়ি সিজ হয়েছে, হার আমরা কালকে পেয়েছি রিমান্ড নেওয়ার পর ওদের কাছ থেকে রিকভারি হয়েছে। আর আমাদের সঙ্গে মিনাজউদ্দিন গঞ্জ আছেন, যিনার বাড়ি মেমারিতে আছে, উনি এখানে ঘুরতে এসেছিলেন। ওনাকে আমরা আজকে ডেকেছি এই প্রেস কনফারেন্সে আর ওনাকে আমরা ধন্যবাদও জানাচ্ছি, ইনফ্যাক্ট ফেলিসিটেট করছি যে ওনার এই ব্রেভারির জন্য কিন্তু আমরা খুব তাড়াতাড়ি এই পুরো জ্ঞানটাকে ডিটেক্ট করতে পেরেছি এবং এরকম অ্যাটেম্প্ট এখানে ফার্দার না হয় এটা আমরা করতে পেরেছি। এটাতে আমাদের পুরো দুর্গাপুরের টিম আছে এখানে আমার সঙ্গে এখন, এসিপি দুর্গাপুর, সিআইএ দুর্গাপুর, ওসি দুর্গাপুর এবং আইসি সিটি সেন্টার আর যে আইও আছে এই কেসের এএসআই দিবেন্দু, ওনারা খুব সুইফট কাজ করেছে। এই জন্য আমরা এই মহলটা সুরক্ষার মহল আর ইজিলি করতে পেরেছি এবং এই ক্রাইমটা খুব তাড়াতাড়ি ডিটেক্ট করে রেকর্ড টাইমে ডিটেক্ট করে কিন্তু সবাইকে অ্যারেস্টও করতে পেরেছি। স্যার এদের কাছ থেকে वहीं दूसरी ओर अपनी चेन वापस पाती देख रिया काफी खुश है एवं अपनी प्रतिक्रिया में वो पुलिस को धन्यवाद देना नहीं भूली। সেদিনকার মধ্যেই যে পুলিশ যারা আছেন স্যারেরা রয়েছেন সেদিনকারই ইমিডিয়েট অ্যাকশন নিয়েছেন এবং রাত্রের মধ্যেই যে ওদেরকে ধরেছে, এটাই আমি ওনাদের কাছে অনেক বড় কৃতজ্ঞ যে আমার জিনিসটাও ওনারা উদ্ধার করতে পেরেছেন বা ওদেরকে রাতারাতির মধ্যেই অ্যাকশন নিয়ে ধরেছেন। এই জিনিসটার জন্য আমি ওনাদের কাছে অনেক কৃতজ্ঞ রই। আপনি কটার সময় হয়েছিল? আমার সঙ্গে হয়েছিল এটা রাত 8:30টার সময়। আর আপনি কটার মধ্যে জানতে পেরে রিকভারি হয়েছে? রিকভারি হয়েছে আমার কাছে সকালেই একদম সকালে ফোন এসেছে আর রাত্রের মধ্যে আমার সামনেই ওনারা বেরিয়ে গিয়েছিলেন, অ্যাকশন
ওনার সঙ্গে সঙ্গেই নিয়েছিলেন। কিভাবে ঘটনাটা হয়েছিল একটু বলবেন? আমি বেরিয়েছিলাম, একটু দরকার ছিল, বাজারে গিয়েছিলাম, ওখান থেকে ফিরছিলাম যখন সেই সময় আমার আরও 2 ফ্রেন্ড ছিল। তো সেই সময় আমাকে আর কি চুলের মুঠি ধরে পিছন দিক থেকে টান ধরে এখন গলা থেকে হাতটা ছিনতাই করার চেষ্টা করেছে। যতটুকু আমার হাতের মতো দিয়েছে বাকিটা ওরা সমস্ত নিয়ে চলে গেছে। কজন ছিল ওরা? আমি কাউকে সেইভাবে দেখতে পাইনি, একজন আমার সামনে দিয়ে দৌড়ে গিয়েছিল, পেছনে একজন ছিল, পরে আমি ক্যামেরাতে দেখতে পাই যে টোটাল 4 জন ছিল। पुलिस ने शहर के लोगों से अपील की है कि वो अपनी सुरक्षा के लिए सावधानी बरतें और किसी भी संदिग्ध गतिविधि की सूचना पुलिस को दें। बिना जाने समझे किसी अनजान व्यक्ति को घर में प्रवेश न दें। पुलिस शहर को सुरक्षित बनाने के लिए प्रतिबद्ध है और अपराधियों के खिलाफ कड़ी कार्रवाई करेगी। उधर त्वरित कार्रवाई से की गई रिकवरी के बाद शहर के लोगों में पुलिस के इस गुड वर्क की खासी प्रशंसा हो रही है। एआरआई न्यूज के लिए तारकेश्वर राय की रिपोर्ट।